প্রশাসনের উদ্যোগ না থাকায় নিজেরাই পথ খুঁজে নিলেন গ্রামের মানুষ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ঘোষকিরা গ্রামের গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে শিলাবতী নদীর উপর তৈরি করলেন বাঁশের সাঁকো। বন্যায় ভেসে গিয়েছিল ওই নদীর উপরের অস্থায়ী কাঠের সেতুটি। ফলে ঘোষকিরা, শিরসা, খুরশি, ধর্মপোতা, কেল্লা সহ প্রায় ডজনখানেক গ্রামের মানুষের যাতায়াত কার্যত বন্ধ হয়ে পড়ে। ভাঙা সাঁকোর পর নৌকা ভরসাই ছিল একমাত্র পথ, কিন্তু সেটিও ছিল বিপজ্জনক। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের দফতরে বারবার জানিয়ে কোনো সুরাহা হয়নি। তাই নিজেদের টাকায়, নিজেদের শ্রমে বাঁশ ও অন্যান্য সামগ্রী দিয়ে সাঁকো তৈরি করেছেন গ্রামবাসীরা। হ্যাঁ, তো এই গত বছর যে মানে এই এই বছর যে বন্যা হলো, এই বন্যাতে আমাদের 4 বছর আগে প্রায় একটি সরকারিভাবে একটি কাঠের পোল করা হয়েছিল। তো সেই পোলটি বন্যায় মানে পুরোপুরি ভেঙে নিয়ে চলে যায়, যার ফলে আমাদের নদীর নিচ দিয়ে নেমে জল পেরিয়ে পারাপার করতে হচ্ছে। স্কুলের ছেলেমেয়েরাও ওই পথেই যাচ্ছে। তো এখন আমরা বারবার ধরে পঞ্চায়েত বা বিডিও অফিসে জানিয়েও কোনো রকমের কোনো ব্যবস্থা আমরা কিছু তারা যে করবে এরকম আমরা কিছু দেখতে পাইনি। তার ফলে আমাদেরকে নিজেদেরকে উদ্যোগ নিয়ে এই পোলটি করতে হচ্ছে, একটি বাঁশ দিয়ে মোটামুটি একটা অস্থায়ী পোল, যাতে আমাদের অন্তত পক্ষে স্কুলের ছেলেমেয়েরা ভালোভাবে যাতায়াত করতে পারে। এই জন্য আমরা এটা উদ্যোগ নিয়েছি পোলটি করার। নিজেরাই চাঁদা টাদা করে বাঁশ টাছ কেটে এটা আমরা করার চেষ্টা করছি। প্রশাসনের উপর আস্থা হারিয়েই আমাদেরকে করতে হচ্ছে, কারণ দীর্ঘ মানে বিগত কয়েক বছর ধরে আমরা বলে বলে আমাদের একটি কাঠের সাঁকো হয়েছিল। তো হলে কি হবে, সেটি হওয়ার পরেও রিপেয়ারিং কিছু হয়নি। আমরা নিজেরাই মাঝে মাঝে রিপেয়ারিং করতাম, কিন্তু এই বছর পুরো পোলটি ভেঙে নিয়ে চলে যায়, যার ফলে রিপেয়ারিং করার তো জায়গায় নেই। আবার নতুন করে এটি বাঁশের সাঁকো আমাদেরকে করতে হচ্ছে। রাজকুমার মন্ডল। গ্রামের মানুষের দাবি, আমরা চাই কংক্রিটের সেতু। স্বাধীনতার ৭৮ বছর পর গ্রামের ঢালাই রাস্তা হয়েছে, এবার সেতু চাই। চন্দ্রকোনা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ জানান, ব্লকের বিভিন্ন এলাকায় বন্যায় অস্থায়ী সাঁকো ভেঙে গিয়েছিল। অনেক জায়গায় প্রশাসনের উদ্যোগে তা মেরামত হয়েছে। ঘোষকেরা এলাকায় ব্রিজের জন্য ঘাটাল মাস্টার প্ল্যানে আবেদন করা হয়েছে।